আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন সম্প্রদায়, যখন নামাজের সময় হয়ে যায় তখন তোমরা ওযু করো, সমস্ত মুখমণ্ডল ধৌত করো, দুনো হাতের কনুই সহ ধৌত করো, মাথা মাসে করো, দুনো পা টাকনি সহ ধৌত করো। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি নামাজের ভিতরে সঠিকভাবে গুরুত্ব সহকারে নামাজ আদায় করল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেব। তবে কবিরা গুনাহগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। তওবা কাকে বলা হয়? তওবা এমন একটা বিষয়বস্তুকে বলা হয় যেই তওবা একবার করলে পরে আর জীবনে যেন তওবা করা না লাগে। আমাদের দেশের অনেক মুসল্লিরা রয়েছে যারা 24 ঘন্টা সর্বক্ষণ সর্বসময় গুনার ভিতরে লিপ্ত থাকে, অথচ তারা মসজিদে এসে কায়ের রূপ বদলাইয়া আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে। কিন্তু মানুষের দিনা রয়েছে, মানুষের এই দিনাগুলো দিতে রাজি নয়। মানুষের জমিগুলো ফাঁকি দিয়ে খাচ্ছে, জমিগুলো দিতে রাজি নেই। মানুষের সঙ্গে মানুষের মনে কষ্ট দিতেছে, কষ্টের থেকে সে উঠতে রাজি নেই, ক্ষমা চাইতে রাজি নেই। অথচ তিনি আল্লাহর সঙ্গে নকল করে করে মানুষের সম্মুখে দেখায় যে আমার মতন আল্লাহর ওলি, আমার মতন ইবাদতকারী, আমার মতন বান্দার দুনিয়ার বুকে কেউ নেই। শক্তি কিন্তু কিছুদিন থাকবে না, কিছুদিন পরেই শক্তিগুলো আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের বুঝ থাকতে, শক্তি থাকতে, ভালো উলামায়ে কেরাম দেখে তাদের কাছে যে জীবনের সব কিছুগুলো স্বীকার করে মানুষের দিনা, মানুষের কর্ষ, যে যে হকটা পাবে তার হকটাকে পরিপূর্ণভাবে বুঝে দেওয়া, যদি দেওয়ার সমর্থন না থাকে তার কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া, তারপরে আমাদের দুনিয়ার থেকে ইন্তেকাল করা আসলেই উচিত। যদি কেউ কারোর কোনো দিনা থেকে ইন্তেকাল করে যায়, কিয়ামতের ময়দানে তার ওই দিনা পরিশোধ না হওয়া পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কর্জ দিনাগুলো পরিশোধ হওয়ার তৌফিক দান করুক। আমিন।